গারো জাতির ভিতরে আমাদের ভাষাকে সংকুচিত করে রাখি। এর মাঝে আবার আমাদের সমস্যা আছে, আমরা কিন্তু আমাদের ভাষায় কথা বলি না। আমাদের সন্তানরা কিন্তু অনেকেই গারো ভাষায় কথা বলে না, পছন্দ করে না। তো আমি চাই আমাদের ভাষা প্রচারের জন্য, প্রসারের জন্য, আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য অন্য জাতি যারা আছে, দেলোয়ারের মতো যদি আরো অনেক মানুষ এভাবে গান গায় কিংবা ব্লগ করে বাঙালিরা, তাহলে আমি কিন্তু অনেক খুশি হব। আমাদের সবারই এই বিষয়ে খুশি হওয়া উচিত। একটা স্পেশাল সাক্ষাৎকার নেব আমাদের গারো গানে, আচিক গানে বাঙালি কণ্ঠশিল্পী দেলোয়ার ভাই আমাদের মাঝে আছেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গারো গান গাওয়ার জন্যে। আর সেই সাথে আমার সাথে যুক্ত আছেন এইখানে সুমিম রং, খুবই জনপ্রিয় দুইজন কন্টেন্ট ক্রিয়েটর এবং শিল্পী। তারা দুইজনেই অনেক জনপ্রিয়। আমার আজকে সৌভাগ্য হয়েছে তাদের সাথে বসার। বিশেষ করে আমরা দেলোয়ার ভাইয়ের সাক্ষাৎকার নিব। ধন্যবাদ অসংখ্য। আমি তেমন বড় মানুষ নই, আমি ক্ষুদ্র একজন মানুষ। আমি সাক্ষাৎকার দেওয়ার মতো কিছু নাই। আপনারা কিছু প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, আমরা প্রশ্নই করব। আসলে এখানে আমাদের গারোদের যে গান, আমাদের আচিক গানে কিন্তু এই পর্যন্ত আমার জানার মধ্যে, হয়তো আরো থাকতে পারে, অন্য জাতির বিশেষ করে বাঙালি এত জনপ্রিয়তা পায়নি। কিন্তু তোমার সমান, আমি তুমি বলছি, আপনি বলছি, হ্যাঁ বয়সে ছোট, তো তোমার সমান কিন্তু এতটা জনপ্রিয়তা কেউ পায় নাই গারোদের মাঝে। ইভেন গারো শিল্পীরাও কিন্তু এত জনপ্রিয়তা পায় নাই আমি যতটুকু জানি। হ্যাঁ, অনেকে আছে বড় বড় শিল্পী, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি। তো আসলে আপনাদের তো জনপ্রিয়তা আছেই, কিন্তু গারো গানে একজন বাঙালির জনপ্রিয়তা এত পর্যায়ে অল্প সময়ে, এটা একেবারে ঈর্ষণীয় পর্যায়ে। এই কারণে হচ্ছে অভিনন্দন জানাই আমি। আর আমাদের গারোদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের ভাষার গানকে প্রমোট করার জন্য, প্রচার করার জন্য, প্রসার করার জন্য। আর আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মানে কি আসলে কোথেকে শুরু আমাদের এই গানে? এটা কি আগে থেকে শুরু, মানে ফেসবুকে দেওয়ার আগে থেকে শুরু? কবে থেকে গারো গানের? না, এটা শুরু হয়েছে আমি যখন গান মানে বাংলা গান করতাম টুকটাক, কণ্ঠ যেমন আছে এটা নিয়েই চেষ্টা করতাম। চেষ্টা করার পরে একদিন গান করছি, আমার ফেসবুক আইডিতে একটা গান সার্চ দিই, বাংলা গান আপলোড করার পরে পরে আমার একটা বন্ধু ছিল মারভিন মানখিন তার নাম, সে আমাকে মেনশন করে উল্লেখ করছে যে বন্ধু আমি একটা মান্দি গান চাই। তখন মান্দি গান চাই বলছে, আচ্ছা। তারপরে আমি কি করলাম, আমি কিন্তু অনেক আগে একটা গান মানে মান্দি গান আমি ভালোবাসি আর কি, ওইটা আমি কি করছি, আমি নিজে লেখা মানে বাংলা আর মান্দিটা এটা মিস করে, যাতে মানে আগে জানতাম না আগে। তারপর আমি কি করলাম, এটা একটা গান বলছি, বলার পরে আমি আপলোড দিলাম, মানে ওরে মেনশন করে আপলোড দিয়েছি। দেওয়ার পরে মানে রাত্রে শুয়ে ঘুমাইছি, পরে একজন আমাকে ফোন দিছে আমাদের বাড়ির পাশে, সে বলতেছে যে মামা তোমার তো ভিডিও একটা ফোন দিতে গেছে, অনেক প্রচুর ভিউ হয়েছে, আমি মনে হচ্ছে দুষ্টামি করতেছে আমার সাথে। পরে আমি তেমন গুরুত্ব দেই নাই এই বিষয় নিয়ে। পরে আমি আসলে বিকাল যখন দুপুরে আমি ভিডিও আপলোড করবো, তখন আমি যখন চেক দিলাম দেখি সর্বনাশ প্রচুর। ওই গানটা ছিল না, এটা এটা সেকেন্ড গান ছিল, ওইটা এ জীবন নাম কহঞ্জ আমার, এই গানটা ছিল। এই গানটা ছিল, এই গানটা আসলে আমি ওই গান থেকে কিন্তু তোমার সাথে পরিচয়। প্রথম কিন্তু দেলোয়ারের এটা দেখছি, এটা কি ব্যাপার, পরে আমিও শেয়ার দিয়েছিলাম এটা আরেকটা আইডি থেকে। তো ওইখান থেকে আসলে দেলোয়ারকে তারপরে শ্রমিক চিসিম ভাই মেনশন করলো। তবে শ্রমিক দাদা আমার ভিডিওগুলো অনেক শেয়ার করছে, আবার অনেক শ্রমিক না, অনেক দাদা অনেক আমার ভিডিও অনেক প্রচুর শেয়ার করছে। শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াতে মেঘালয় থেকেও আমার ভিডিও শেয়ার হয়েছে প্রচুর, 2000-1500 এরকম করে শেয়ার হয়ে গেছে, মানে প্রোফাইলে, গ্রুপে না। তো মানে ওদেরকে আমি আসলে অনেক অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসা ওদের প্রতি। মানে এরকম মানে আমি যে যাবো তো পর্যন্ত আমি কখনো কল্পনা করি নাই। এই সব কিছু কিন্তু আপনাদের কারণে হয়েছে। এখন এই পর্যায়ে কি মানে বাংলা গানের চাইতে এখন গারো গানের বেশি আমি এটাও আমি ট্রাই করছি যে আমি মান্দি গান যখন করছি ভিউ পাই বেশি, আবার পরে আমি বাংলা গান যখন করি সেটা তেমন ভিউ হয় না। মানে অনেকজনে আছে যে কমেন্টে বলে তারা সরাসরি যে তোমার মুখে বাংলা গান মানায় না,
তুমি মান্দি গান করো আমাকে বলে। আসলে তখন- এটা ঈশ্বর প্রদত্ত কিংবা আল্লাহ প্রদত্ত, হ্যাঁ। তাই না? গড গিফটেড একটাই আসলে, মানে জি। সবার জন্য সবকিছু মানায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বড় একটা বিষয় যে হয়তো গারোরা অনেক শিল্পী আছে ভালো ভালো, তাদের চাইতে কিন্তু তোমার জনপ্রিয়তা বাড়ছে। হ্যাঁ, সব ভালোবাসা। God gifted এটা, আমি মনে করি। তারপরে ওই যখন ভিডিও পড়িত গেল, যাওয়ার পরে দেখলাম যে প্রচুর ভিউ হয়েছে আমার। পরে আমি তো দেখি সব মান্দিদের কমেন্ট, একটা মুসলমানের একটা কমেন্ট নাই, সব মান্দি শেয়ার, সব মান্দিদের কমেন্ট। তখন আমি রিপ্লাই দিলাম অনেকজনকে, রিপ্লাই দেওয়ার পরে পরে আবার অনেকজনে বলছে যে আরো গান চাই। মানে আমার আগ্রহটা বেড়ে গেলো আরো দ্বিগুণ, যখন এমনি আর কি ট্রাই করার মতো দিছি। ডিমান্ডের উপর। হ্যাঁ, একের তখন দ্বিগুণ বেড়ে গেছে আমার কন্টেন্ট। তখন আমি তো আর গান লিখি না। তখন কি করলাম, যখন রাত্রে সারাদিন তো মানুষের কাজকর্ম থাকে, কাজকর্ম শেষ করার পর যখন রাতে শুই 12টা-1টা বেজে যায়, তখন কি করি, চিন্তা করি যে কি নিয়ে গান লিখবো। তখন অটোমেটিক তখন আমার মাথায় মধ্যে মান্দি ভাষাগুলো আসে, আসার পরে ওইটা নিয়ে আমি গান লিখি। লিখে এটা মনে করি লিখে পরে নিজে গায়া আমার ওই রেকর্ডিং আছে, ওইখানে আমি সুরটাকে রাখি, যদি না পরে মনে না থাকে সেই জন্য। রাখার পর আস্তে 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 করতে করতে দেখি আমার মানে আরো ভিউ, আরো ভালোবাসা অনেক বাড়তেছে। যে এখানে লিখছে ববিতা ববি, একটা মন্তব্য করি, মান্দি ভাষায় কেন সে ভিডিও বানায় এটা জানার ইচ্ছা, আর তার হাস্যোজ্জ্বল মুখটা খুবই ভালো লাগে, সাক্ষাৎকার দেখার অপেক্ষায় রইলাম। এটা তো উত্তর চলে গেছে already। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সুমির কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমারও একই প্রশ্ন যে গারো ভাষায়, যেটা আমাদের মাতৃভাষা, আমাদের গারোদের মাতৃভাষা, ওইটা আপনি প্রমোট করছেন, ওইটা দিয়ে আপনি গান করছেন, প্লাস আপনি প্রচুর পরিমাণে ভাইরাল। যেটা আমরা গারো হয়ে আমাদের নিজস্ব ভাষায় আমরা গান গাইতে অনেক সময় কি বলে এটাকে কমফোর্ট ফিল করি না আমরা। আমি বিশেষ করে আমি কিন্তু গারো গান বেশি গাইতে পারি না, অথচ আমি কিন্তু একজন গারো আদিবাসী মেয়ে। তারপর আপনি একজন অন্য জাতির হয়ে এত সুন্দর করে আমাদের গারো ভাষায় গারো গানগুলাকে প্রেজেন্ট করছেন, আমাদেরকে উপহার দিচ্ছেন। মানে এটা আমাদের জন্য যেরকম একটা গর্বের জিনিস, আমরা গর্ব ফিল করি, আমরা খুব প্রাউড ফিল করি আপনার জন্য। আপনি এত সুন্দর করে আমাদের গানগুলাকে সবার মাঝে আপনি ছড়িয়ে দিচ্ছেন। আসলে আমিও কিন্তু এই যে সুমির মতো করেই বলি, আমি গারো ছেলে, তারপরও কিন্তু গারো ভাষায় কোনো কন্টেন্ট বানানোর সাহস পাই না আমি। হ্যাঁ, আসলেই পাই না। আর এখানে একজন প্রশ্ন করছে যে আমার জানার ইচ্ছে, দাদা মান্দি ভাষা এত সুন্দর করে শিখলো কিভাবে শিখা গারো ভাষা? এটাও তো একটা প্রশ্ন। এটা রংদি অনুরাগ আন্না। আচ্ছা, এটাও একটা কাহিনী আছে। আমি যখন আমাদের গ্রামে থাকি, চলাফেরা করি, ওখানে মুসলমান মানে আমার সমতুল্য তখন ছিল না, মানে তেমন আর ওই আমি তাদের সাথে তেমন চলাফেরা করিও না। একজন ছিল, সে ডাকাত ছিল, তেমন মানে নাই, এরকম নাই। সেই জন্য আমার 3টা বন্ধু ছিল অনেকগুলা, এর মধ্যে বিশেষ 3টা বন্ধু ছিল। ও ছিল উচ্ছ্বাস, আর ছিল সুস্থনাফার, আর ইস্পিও। তাদের সাথে আমাদের শৈশবকাল শুরু। তাদের যখন আমরা একসাথে স্কুলে যেতাম, মানে দুষ্টামি যা যা করার লাগে সব একসাথেই করতাম। তাদের বাসায় যেতাম, তাকে নিয়ে আসতাম যে স্কুলে যাওয়ার জন্য। সে না গেলে আমি যেতাম না, আমি না গেলে সে যেত না স্কুলে। এরকম একটা তাদের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। তখন তারা মান্দি ভাষা বলতো, আমি এটা শুনতাম, মানে বুঝতাম না। মানে মানে শুনতে শুনতে এক সময় তখন এটা মানে কি এগুলা অটোমেটিক আমার এখানে সেভ হওয়া শুরু করছে। সেভ করার পরে তখন এটা আমিও মোটামুটি দেখি বলতাম, মানে বুঝতাম এটার মানে কি, যে এটার মানে কি। তারা আমাকে মাঝে মাঝে বলতো যে এটার মানে এটা, এটার মানে এটা। আচ্ছা, যাই হোক। তারপরেও আমি যে সম্পূর্ণ মান্দি ভাষা করি এরকম না, আমি এখনো সম্পূর্ণ মান্দি ভাষা পারি না। আর এটা পাবো কিনা সেটা জানি না। আর কিছু কিছু মান্দি ভাষা আছে যে সেগুলো আর কি বাংলায় বলতে হয় না, এটা আমরাও বলি। হ্যাঁ, এটা বাংলা বলতে হয়। আবার আমাদের যে মেঘালয়ের ভাষাগুলো আছে, এটার সাথে আর মান্দি ভাষার সাথে কোনো সম্পর্ক নাই, মানে দুইটা মনে করেন আলাদা, মানে আলাদা। মানে তার হ্যাঁ, এর থেকে আমার বেশি ভালো লাগে আচ্ছিক ভাষাগুলো আছে। এই আচ্ছিক ভাষাও আমার কাছে অনেক ভালো লাগে, মানে আমার কাছে সহজ লাগে আর কি, মানে শুনতে শুনতে। আচিক মানে কি আবেং, যেটা আমাদের হ্যাঁ। হালুয়াঘাটের ভাষা, হ্যাঁ। এটা হ্যাঁ। এটা সহজ লাগে। আমরা যেটা বলি। গারো ভাষাও অনেক রকমের আছে। হ্যাঁ, দুয়াল আছে, হাবেং আছে, মিগাম আছে, আতং আছে। তারপরে আমরা ইন্ডিয়ার মেঘালয়ে যে গারো ভাষাটা বিয়া হয়,
ওনারা বলে থাকেন ওই ভাষার সাথে আমাদের গারো ভাষায় কিন্তু এখানে আসামের অনেক ডিফারেন্ট। অনেক মানে ওইটা আমি বেশি বুঝি না, আমি আসামিটা তেমন জানি না, বুঝি না। আমাদের হালুয়াট এটা হ্যাঁ, এটাই আমি যেটা আমি চলাফেরা করছি, যেটা মানে তারা বলছে আমি শুনছি, দুইটা একটা শুনতে 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 মানে আমাদের ভাষা শেখাটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের কাছে হ্যাঁ, চলাফেরা আমাদের এলাকায়, কিন্তু আমাদের এলাকায় আমি একা নই, আমার এখানে মনে করেন প্রায় 50% মুসলমান মোটামুটি পারে। হ্যাঁ, আমি আপনার অনেক ভিডিওতে দেখি আপনার ফ্রেন্ডরা গারো ভাষায় হ্যাঁ, কথা মোটামুটি বলে গান পারে। গায়। না, মানে ওরা এটা কিন্তু আমাদের খুব গর্বের একটা বিষয় যে আমাদের গারো ভাষাটাকে মানে আমাদের পাশাপাশি যে ভাইয়েরা আমাদের আছে বাড়ির পাশেও সবাই মোটামুটি পারে। হ্যাঁ। আমি যে মান্দি ভাষা আমার বন্ধুদের কাছে শিখছি তা না, আমাদের যে একটা বাজার আছে একাডেমি মোড়, সেই মোড়ে কিন্তু মানে বেশিরভাগ মানুষ মান্দিরা তখন বাজার সাজাই করতো, মানে বাঙালে যাতে মানে তারা কি করতো, কিছু কিনা আসলে বাঙালকে সে মান্দি ভাষা দিয়ে বলতো, মানে এটা দাও এরকম বলতো আর কি। হ্যাঁ। মানে সে বুঝুক বা না বুঝুক, কিন্তু মানে বাঙাল তো অবাক, কি বললো কিছু বুঝি না। পরে তো মনে করেন যে হ্যাঁ যে বলছে কি বুঝি নাই, তখন কি করে মানে বাংলাতে বলে, তখন এটা মানে কি হলো যে সে গারো ভাষাকে বলছে এটা তার এখানে সেভ হয়েছে, তারপরে বাংলা বলছে, তখন বুঝছে যে এটা মানে এটা দেওয়া লাগবে। অনেক সে পরবর্তী নেক্সট টাইম আসলে অনুমান হ্যাঁ নেক্সট টাইম আসলে যদি বলে যে আমাকে আবার বান্দি ভাষা দেওয়া এটা দাও, তাহলে হ্যাঁ বুঝা দিচ্ছে কোনটা চাইছে এটা, তখন দেয়া দেয় আর কি। মানে এরকম ভাবে আমার ক্ষেত্রে শুরু হয়েছে, আমি এরকম ভাবে শিখছি। আর গান লেখাটা ছিল, এটা গান লেখা অনেক কষ্টের একটা বিষয়। আর গারোদের মাঝে প্রিয় শিল্পী কে? প্রিয় শিল্পী প্রিয় আমার কণ্ঠশিল্পী? কাছে হ্যাঁ, গারো শিল্পী। আমার কাছে তো গারো মানে শিল্পী। না, উনি ওইদিন বলতেছিল আয় অন্তরি ছিল আমার কাছে ফেভারিট, কারণ উনাকে মোস্ট পপুলার তো সেই অন্তর। সে ছিল ডিজে তার গানগুলো মনে করেন আমার তো যেহেতু ইয়াং ডিজে গানই আমার পছন্দ। অন্তরিচিল দাদাকে অন্তরিচিল দাদার বড় একজন ভক্ত বসে আছে এখানে। ওনার সাথে অন্তর্ভুক্ত সবাই, হ্যাঁ, হ্যাঁ, সবাই মানে পুরো গারো জাতি কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সবাই হ্যাঁ। অন্তর্ভুক্ত। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে মারাক বাবু প্রশ্ন করেছে, সে নাকি মানখিন মাহারি ফুটবল টুর্নামেন্টে হেরে গেল, ওয়াক ব্যান্ড খাওয়ানোর কথা ছিল কিন্তু কোনো খবর নাই। এটা আচ্ছা, আসলে মানে তুমি আসলে কি মাহারি, মানখিন আর রেমা? না, আমি তো মূলত যে তুমি প্রথম অবস্থায় মানকিনকে সাপোর্ট করছি, মানকিনকে সাপোর্ট করতে হইব আমার, কারণ এখন যদি আমি অন্য কোনো দলে যাই এটা ঠিক না, এটা নিজে বড় হয়ে যাবে। মানে আমি ওই রেমা ওদিকে ভিডিও করছি, ওটা কিন্তু জাস্ট ফানি ছিল, সেটা রিয়েল না, এটা ফানি ছিল, এই জন্য ফানি। আমি জানি মানখিনদের সাথে খুব ভালো তোমার সম্পর্ক, কারণ হচ্ছে মানখিনদের সাথে বড় হওয়া, বাড়ির খুব কাছাকাছি। তপু মানকিন যে মনে করেন বর্তমানে আমার চিনা কেউ বাকি নাই, সেও কিন্তু মানকিন এক নাম্বার। হ্যাঁ, এক নাম্বার। আমার আবার বোন জামাই, হ্যাঁ, আমার তো বোন জামাই। সে যেহেতু মানকিন, তাহলে আমি অন্য কিভাবে থাকি, কারণ আমার গ্রামে সে, আমিও মানকিন সাপোর্ট করব। সুমির কোন প্রশ্ন? আচ্ছা, সিজক রুরি কোথা থেকে আসলো, উৎপন্ন ও, কিভাবে হলো? সিজক রুরি। সিজক রুরি মেন কথা ধরছে। আচ্ছা, যাই হোক, তখন কি যখন রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, যাওয়ার পরে আমার একটা কবিতা মনে পড়ে গেল, যে আম পাতা জোড়া জোড়া কবিতা আছে, এটা কি মানদি ভাষায় বলতে পারবো? পরে চিন্তা করি দেখি আম পাতা মানে, পরে আমি বললাম যে মানে থেগাছিউ মানে আম, ভিজা মানে পাতা, পরে এমন করে মিলাইলাম দেখি বা হয়ে গেছে আম থেগাছিউ ভিজা খান গিনিং দপ্ন চাবুক রেঙ্গে পুরা, মানে মিলাই লাইছি। মানে পরে তারপরে এটা বিনোদনের জন্য বললাম যে সিজক রুড়ি, এটা তো হয় না, মানে এটা সিজকে মরে গেছে রুড়ি, এটা তো মিললো না। তারপরে এটা আমি বলছি যাতে মজার জন্য বলছি, ঠিক আছে। পরে আমি বললাম যে আঙ্গি বিমং সিজক রুড়ি আগাদে খানসা কবিতা আগান্ন, তারপর কবিতাটা বললাম আর কি। এরপর থেকে আমার নাম হয়েছে সিজক রুড়ি। অনেক মানুষ মনে করে ডুয়েট করা শুরু করে দিয়েছে আমার, কারণ আপনার এই সিজক রুড়িটা এখন ভাইরাল, ট্রেন্ডিং এ আছে। এক কথায় সিজক রুড়ি বললে আপনাকে মানুষ চিনে। দেলোয়ার, মোহাম্মদ দেলোয়ারের থেকে সিজক রুড়ি বললে, বিশেষ করে আমাদের গারো যারা আছে আপনাকে সাপোর্ট করে, আপনার ফ্রেন্ড ফলোয়ার, আপনারা বেশি আপনাকে চিনে। না, আমি আসলে সবখানে আমাদের যে গারো পরিবারগুলিতে পছন্দ করে, অনেকে আমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে। এক কথায় দেলোয়ার ভাইয়ের কথা শুনলেই আগেই বলে এই যে দেলোয়ারের ভিডিও, হ্যাঁ দেলোয়ারের ভিডিও সবাই দেখে। আচ্ছা, যারা ওই আপনারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এতটুকু পর্যন্ত গেছি, সেটা শুধু আমার জন্য না, এটা আপনাদের জন্য এরকম হয়েছে।
কারণ আপনাদের ভালোবাসার জন্য আমি আজকে এতটুকু যাইতে পারছি, হয়তো কোনোদিন এতটুকু সম্ভব ছিল না। এই সুযোগ করে এই আছো, মানে কেউ চিনতো না, সবকিছু আপনাদের ভালোবাসা, আপনাদেরই। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। নমস্কার। আচ্ছা, আমি আরেক শেষের দিকে একটা মন্তব্য করব। আমার একজন শ্রদ্ধেয় ব্যক্তি মন্তব্য করেছেন, নাম উল্লেখ করছি না, তো ওনাটা একটু ব্যতিক্রমী, তো এই কারণে হচ্ছে আমি ওনাকে রিপ্লাই দিচ্ছি। এটা হচ্ছে, নিজের ভাষা বাংলা নিয়ে চর্চা হলে ভালো, আজই গারো ভাষা আমাদের জন্য কঠিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেও বিদেশি ভাষা নিয়ে চর্চা করত, তাকেও বড় বড় লেখক গুণীজন এটাই বলেছিল, নিজের মাতৃভাষা নিয়ে লিখতে। ধন্যবাদ, ভুল হলে মাফ করবেন। আসলে এই যে আমাদের যে ধারণা, আমার আসলে উনি মামা হন, মামাকে আমি উদ্দেশ্য করে বলছি মামা, আসলে এইটা কিন্তু ভুল। আমি মনে করি আমার অবস্থান থেকে আমরা যতগুলি ভাষায় শিখতে পারি, অন্য ভাষায় চর্চা করতে পারি, এটা কিন্তু খারাপ না। হ্যাঁ, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের বিষয়টাও জানি, সে ফিরে এসেছিল, বাংলা শেষ পর্যন্ত সনেট রচনা করেছিল, এটা আমাদের জানা আছে। তারপরও আমাদের ভাষার প্রচার প্রসার, এটার জন্যে কিন্তু এই খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে দেলোয়ার। কারণ আমরা জানি যে বাংলাদেশে অনেকগুলি ভাষা ইনস্টিটিউট আছে, আরবি ভাষা বলেন, ফ্রেঞ্চ বলেন, স্প্যানিশ, রাশিয়ান, যে যত ভাষা এখন জানতে পারে। কারণ এরা তো চাইলে পারতো যে আমাদের ভাষা বাঙালিরা না জানুক, রাশিয়ানরা চাইতো, ফ্রেঞ্চরা চাইতো, কিন্তু না, এরাও চাইতেছে যে বাঙালিরা শিখুক আমাদের ভাষা। শুধু বাঙালি না, সারা বিশ্বে ভাষা ছড়িয়ে দেওয়ার জন্যে। আমাদের গারোদের মাঝে এই একটা ভুল ধারণা আছে যে বাঙালিরা, অন্য জাতিরা যদি আমাদের ভাষা শিখে, ভাষা জানে, ভাষা সম্পর্কে, তাহলে আমাদের ক্ষতি। আসলে এটা ভুল। আমাদের ভাষাটা যদি অন্য জাতির লোকজন জানে, চর্চা করে, দেলোয়ারের মতো চর্চা করে, তাহলে কিন্তু আমাদেরই লাভ, আমাদের ভাষা টিকে থাকবে। যে আমার মামা যেভাবে মন্তব্য করেছে, এটা আমি মনে করি ভুল। আর মামাও এখানে লিখেছে ভুল হলে মাফ করবেন। আমিও বলছি মামা, আমি বাইকনার জায়গা থেকে মাপ চাচ্ছি মামাকে জ্ঞান দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেলোয়ারকে অনেক ধন্যবাদ, সুমিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেলোয়ার ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও।